নমস্কার বন্ধুরা, মানি ম্যানি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নিফটি ফিফটি নিয়ে কথা বলবো, কারণ কি নিফটি ফিফটি বেশ কয়েকটা গত 4-5 দিন ধরে নেগেটিভ ট্রেন্ড দেখার পরে আবারও পজিটিভ ট্রেন্ড শো করেছে এবং দিনের শেষে 257 পয়েন্টের পজিটিভ ট্রেন্ডে মার্কেট ক্লোজ দেয়, মানে 257 পয়েন্টে মার্কেট ক্লোজ দেয় আপ ট্রেন্ডে, এবং 1.11% আপ ট্রেন্ডে ছিল পার্সেন্টেজ ওয়াইজ। এবার বলি নিফটি যখন ওপেন হয় গতকাল, মার্কেট 23,200 থেকে 100 পয়েন্ট নিচে, প্রায় 23,100 লেভেলে ডাউনে গ্যাপ ডাউন ওপেনিং দেয়। গ্যাপ ডাউন ওপেনিং পরে সেখান থেকে মার্কেট আস্তে 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 আবার উপরের দিকে আসে, উপরের দিকে এসে দিনের শেষে ক্লোজিং দেয় 23,408-এর। এবার আমার কাছে লেভেলটা হচ্ছে মানে পরবর্তী 23,500 যদি ক্রস করে তাহলে আমরা 23,800 দিকে যেতে পারি, এবং 23,800 লেভেল ক্রস করলে 24,000-এর কথা আমরা ভাবতে পারি। কিন্তু তার জন্য আমাদের কাছে পজিটিভ নিউজের দরকার আছে, কারণ কি যুদ্ধ এখনও থামেনি, যুদ্ধের পরিস্থিতি একই রকম রয়েছে। যুদ্ধের পরিস্থিতিতে ক্রুড অয়েলের প্রাইসও বেশ এখন উপরের দিকে আছে, 105 থেকে এখন 103 টাকা 50 পয়সাতে ট্রেড করছে, মানে $1.5 মাত্র কমেছে পার ব্যারেলে। এবং সেই হিসাবে আমার কাছে মানে ক্রুড অয়েলের প্রাইস কারেকশান এখন অনেকটা হওয়া দরকার আছে, এবং হলে তবেই মার্কেট আবার উপরের দিকে যাবে। এবং সেই লেভেলটা যেটা আপনাদের একটু আগে আলোচনা করে দিলাম, সেই লেভেল ক্রস করলেই তবে আবার মার্কেট আবার বড় একটা আপসাইড মুভমেন্ট দেখতে পারে, এবং তখনই আমরা আবার মার্কেটকে বলতে পারি মার্কেট পজিটিভ ট্রেন্ডে ফিরে আসছে বা বুল মার্কেট আবার ফিরে আসছে। কিন্তু এখনই কিছু আমি বলতে পারবো না, মার্কেট এখনও স্ট্যাগনেন্ট পজিশনেই রয়েছে, এবং এখান থেকে হয়তো এমন একটা পজিশন আছে, মার্কেট হয়তো গতকাল একটা জাম্প দিয়েছে, মানে পজিটিভ জাম্প দিয়েছে, কিন্তু এই জাম্পটা যে আমরা বলতে পারবো না স্থায়ী হবে কি হবে না, কারণ কি এটা জাস্ট একটা মানে কি বলবো, এটা ইলিউশনও হতে পারে অনেক সময়। সেই জন্য আমি বলবো যে এটার উপর ভরসা করবেন না। আপনারা যারা ইনভেস্ট করতে চান, ইনভেস্টমেন্টের জন্য প্রপার জায়গাতে মার্কেট রয়েছে, আপনারা ইনভেস্ট করতে পারেন। এবং শোনা যাচ্ছে নাকি মানে ইউএসের মার্কিন সেক্রেটারির তরফ থেকে জানানো হচ্ছে যে ডলারের প্রাইস ক্রুড অয়েল প্রাইস $80 পার ব্যারেলে আসতে পারে, এবং সেটা আসার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। কিন্তু আমার মতে এখনই সহজে হবে না, যদি যুদ্ধ বন্ধ হয় তবেই হওয়ার চান্স আছে। বাদ বাকি যে পজিশনে আছে সেই পজিশনে আপনারা ইনভেস্ট করতে পারেন, কারণ কি ইনভেস্টমেন্টের প্রপার জায়গা আছে। তো এই ভিডিওটা এ পর্যন্ত, কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার লাইক করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।